বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি উন্নত মানের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে একজন মানসিক প্রতিবন্ধী ভারসাম্যহীন, নাম তার তোফাজ্জল, বয়স তার 32, এই ব্যক্তিকে ছেলেরা পিটিয়ে হত্যা করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এ যেন আবরার হত্যার মতো। বুয়েটের মেধাবী শিক্ষার্থী যে তার ফেসবুক পোস্টে ভারত বিরোধী না, দেশের পক্ষে একটা কথা বলেছিল, তাকে যেভাবে নির্মমভাবে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল, ঠিক তারই আরেকটা চিত্র আমরা দেখলাম দ্বিতীয় স্বাধীনতার এই সময়ে ছাত্রদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় ধরনের একটা ক্যাম্পাসে একটা নিরপরাধ মানুষকে চোর সন্দেহে পিটাতে আমরা দেখলাম। দুষ্কৃতার গত 16, 17, 18 এই 3 দিন ক্রিকেটের টুর্নামেন্ট ছিল। যারা খেলবে 6টা মোবাইল, 4টা মানিব্যাগ একটা ব্যাগের মধ্যে রেখে তারা খেলছে। যেমন বন্যার সময় যারা ত্রাণ দিতে এসেছিল, অনেকেই আমার কাছে মোবাইল রেখে গেছে, হুজুর ব্যাগটা রাখেন, আমার মোবাইলটা রাখেন, কারণ পানিতে ভিজে যাবে। এরকম খেলাধুলা শেষ হয়ে যাওয়ার পরে তাদের মোবাইল নাই, মানিব্যাগ নাই। পরে রাত্রেবেলায় চোর সন্দেহে একটা লোককে ধরলো, তাকে কতক্ষণ মারলো, মারার পরে তাকে আবার ভাত খাওয়াইলো। এজন্য ডিবি হারনের ভাতের হোটেল, এজন্য ভাতের হোটেল আরেকটা দেখা গেল, সেখানে নিরপরাধ লোকটাকে ভাত খাওয়ায়া আবার জিজ্ঞাসা করে খাবার কেমন হয়েছে, তারপরে শেষে তাকে এমনভাবে মারলো, সে বলল যে আমার মা নাই। আসলে তার মা নাই, তার মা মারা গেছে বেশ কয়েক বছর আগে, বাবা মারা গেছে লিভার ক্যান্সারে, তার একজন ভাই পুলিশের এসআই ছিল, তিনিও মারা গেছে লিভার ক্যান্সারে। বাবা মা ভাই বোন বলতে কিছুই নাই। এমনকি ছেলেটা একটা শিক্ষিত ছেলে, সে বরিশাল বিএম কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স মাস্টার্স করা, বঙ্গবন্ধু ল কলেজে অধ্যয়নরত ছিল। মানসিকভাবে সে কিছুটা ভারসাম্যহীন হয়ে, এমনকি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনেও মিছিলে সে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে প্রায় ঘুরত। এই যে আমাদের এখানে একজন পাগল আছে না, মানসিক বিকারগ্রস্ত, কি নাম তার, কেত্তা, ঠিক এরকম, তার চেয়ে আরও সুস্থ। এমনকি আপনি ফেসবুকে ঢুকলে দেবেন সে দরুদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা পড়তেছে। এমন একটা লোককে পিটিয়ে হত্যা করলো, পৈশাচিক আনন্দ উপভোগ করলো। 6 জনকে গ্রেফতার করা হলো, এর মধ্যে 5 জন ছাত্র দলের, একজন আবার বৈষম্য বিরোধী আন্দোলন সমন্বয়ক। আমরা ছাত্র দল বুঝি না, ছাত্র লীগ বুঝি না, যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আওয়াজ করে বলে ঠিক কিনা? কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা একে অপরকে হত্যা করিও না, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহ, প্রত্যেক গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন। যিনি ক্ষমা করতে পারেন তিনি কে? আমি ক্ষমা করতে পারি না, আমার মন ছোট, আমি মাফ করতে জানি না, কিন্তু আল্লাহ তো আমার মতো ছোট মন নন। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার দয়া সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। আমাদের প্রিয় নবীজি বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহ, প্রত্যেক গুনাহ আল্লাহ তাআলা চাইলে আশা করা যায় মাফ হতে পারে, মাফ করে দিতে পারেন, সেটা যত জঘন্য অপরাধী হোক। মানুষের দৃষ্টিতে দেশের আইন কানুন অনুযায়ী যত বড় অপরাধী হোক না কেন, প্রত্যেক গুনাহগারকে মাফ করতে পারেন কে? 2টা গুনাহ ছাড়া। একটা হচ্ছে মান মাতা মুশরিকান, যে ব্যক্তি মুশরিক অবস্থায় মারা গেল ওই ব্যক্তির মাফের ব্যাপারে কোনো সম্ভাবনা নাই। আর হচ্ছে আও মুমিনুন কতালা মুমিনাম মুতাআম্মিদা, আর যে ব্যক্তি নিরপরাধ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো ওই খুনির মাফ পাওয়ার কোনো আশা নাই। নাউজুবিল্লাহ। সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। সকল গুনাহ যত জঘন্য অপরাধী হোক, যত বড় অপরাধী হোক, 2 জন অপরাধীকে মাফ পাওয়ার ব্যাপারে কোনো সম্ভাবনা নাই। এক হচ্ছে মুশরিক অবস্থায় যে মারা গেল,
আর 2 নাম্বার হলো নিরপরাধ মানুষকে যে হত্যা করলো ওই ব্যক্তির কোনো ক্ষমা নেই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা এই কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ইসাপুরা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই নিরপরাধ তোফাজ্জল হোসেনকে যারা মেরেছে তাদেরকে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটা যেন নজির স্থাপন করতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। সকলে পড়ছে আমিন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব একেবারে সহজ কিছু বিষয়ে, সামাজিক শিষ্টাচারের কিছু কথা আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দেন। সকলে আওয়াজ করছে পড়ছে আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুমাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমরিইন আন ইয়াখুযা আসা আখিহি বিগাইরি তিবি নাফসিন মিনহু, রাওয়াহু ইবনু হিব্বান। কোনো মুসলমানের জন্য হালাল নয় তার অন্য কোনো ভাইয়ের কাছ থেকে অনুমতি ছাড়া, সন্তুষ্টি ছাড়া একটা লাঠির মতো জিনিসও না বলে নিয়ে যাওয়া, এটা হালাল নয়। বুঝছেন কথা? আবার সহজ করে বলতেছি, রাসূল বলছেন লা ইয়াহিল্লু লিমরিইম মিনহুম, তোমাদের কারো জন্য হালাল নয়, বৈধ নয়, আই ইয়াখুযা আসা আখিহি বিগাইরি তিবি নাফসিন মিনহু, মনের সন্তুষ্টি ছাড়া, অনুমতি ছাড়া কোনো ভাইয়ের একটা লাঠি পর্যন্ত অনুমতি ছাড়া নেওয়া হালাল নয়। আমরা দেখতে পেলাম কি 1 মাস আগে আমাদের এই শুভ স্যার গোসল করে লুঙ্গিটা রাখছে এখানে, নতুন লুঙ্গি। এই আধা ঘন্টা পরে দেখে লুঙ্গি নাই। এর আগের দিন প্যান্ট রাখছিল, প্যান্টের ভিতরে টাকাও ছিল। লোকেরা মনে করছে ত্রাণের জামা বুঝোয় লয়ে গেছে, গনিমতের মাল মনে করে। আর রাসূল বলছেন লা ইয়াহিল্লু, হালাল নয়, লিমরিইন, কোনো ব্যক্তির জন্য, আই ইয়াখুযা আসা আখিহি বিগাইরি তিবি নাফসিন মিনহু, কোনো ভাইয়ের কাছ থেকে অনুমতি ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া কোনো জিনিস না বলে নিয়ে যাওয়া হালাল নয়। অন্য হাদিসে এসেছে, ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখুদান্না আহাদুকুম মাতাআ আখিহি লাইবান ওয়ালা জিদ্দান, রাওয়াহু আবু দাউদ। একজন ভাই অপর ভাইয়ের কাছ থেকে দুষ্টুমি করে অথবা ইচ্ছা করে কোনো জিনিস নেওয়া তার জন্য হালাল নয়। অনেকে আছে দুষ্টুমি করে চাবিটা লুকায়ে ফেলে, কলমটা লুকায়ে ফেলে, ক্লাসে বসেছে গাইড বইটা লুকিয়ে ফেলে, অথবা মোবাইলের চার্জারটা লুকিয়ে ফেলে দুষ্টামি করে অথবা ইচ্ছা করে, এরকম করা জায়েজ নাই। রাসূল বলেছেন, লা ইয়াখুদান্না আহাদুকুম মাতাআ আখিহি লাইবান ওয়ালা জিদ্দান, ইচ্ছায় অথবা দুষ্টামি করে একজন আরেকজন ভাইয়ের কাছ থেকে কোনো জিনিস লুকিয়ে ফেলা, না বলে ব্যবহার করা, এটা জায়েজ নাই। অন্য হাদিসে এসেছে, রাসূল বলেছেন, ফাইদা আহাদুকুম আসা সাহিবি, যদি তুমি তোমার ভাইয়ের একটা লাঠি, ব্যবহৃত একটা লাঠি, একটা আসা যদি লুকিয়ে ফেলো, অনুমতি ছাড়া ব্যবহার করে থাকো, তাহলে ফালিয়ারুদ্দাহা ইলাই, সে যেন তা এটা ফেরত দেয়, এটা যেন ফেরত দেয়। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে, আমরা যখন কোনো জিনিস নেই এটা আর ফেরত দিতে ভুলে যাই। ভাই তোমার কলমটা একটু দিও, এই যে কলম যে গেল, আইজও গেল, কালো গেল, শেষ, কলম আর ফেরত নেই। ভাই তোমার চার্জারটা একটু দিও, তোমার এই কাজটা দিও, একটু চাবিটা একটু দিও, অথবা এই জিনিসটা দিও, তোমার বালতিটা একটু দিও, এ নিলে আর কোনো খবর নাই। এ তো একটা বিষয়। আর না বলে নেওয়াটা তো মারাত্মক অপরাধ। অনেকেই আছে না বলে নিয়ে যায়। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাদদাসানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম কানু ইয়াসিরুনা মা'আন নবী, নবীজির একদল সাহাবী আমাদের কাছে বর্ণনা করেছেন, একবার কতিপয় সাহাবী নবীজির সাথে কোনো এক জায়গায় সফরে যাচ্ছিলেন। পথিমধ্যে ফানামা রাজুলুম মিনহুম, তাদের মধ্য থেকে এক ব্যক্তি ঘুমিয়ে পড়ে। যেমন দূর দূরান্তে কোনো সফরে গেলে সবাই সজাগ থাকে না, যখন আপনি শিক্ষা সফরে যাবেন দেখবেন 3 জন সজাগ আর 97 জন ঘুমায়। এরকম সফরের মধ্যে একজন সাহাবী ঘুমিয়ে পড়লেন, আর একজন সাহাবী ফানতালাকা বা'দুহুম ইলা হাবলি মা'হু ফাআখাযাহু, যিনি ঘুমিয়ে আছেন তার একটা রশি, একটা দড়ি লুকিয়ে ফেলেছেন আরেকজন। ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে তার রশি খুঁজে পায় না, রশিটা গেল কই? এই দৃশ্য যখন নবীজি দেখলেন, তখন নবীজি বললেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আই ইউরাবি'a মুসলিমান,
কোনো মুসলমান অপর মুসলমানকে দুষ্টামি করে ভয় দেখানো জায়েজ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনি বলেন তো আমার নবীজি কোন কথাটা না বলে গেছে? এই কথাটা বোধহয় আজকে প্রথমেই শুনলেন যে দুষ্টামি করেও কোনো জিনিস লুকানো জায়েজ নাই, হালাল নয়, আর ফেরত দেওয়া তো অবশ্যই জরুরি। এমন দেখা যায় আবাসিক হোটেলে, আবাসিক হলে, ছাত্রীনিবাসে, ছাত্রাবাসে অথবা বিভিন্ন কলোনিতে একসাথে অনেক লোক থাকে, একজনের গামছাটা আরেকজনের না বলে নিয়ে যায়, একজনের বালতিরা আরেকজন নিয়ে যায়, একজনের জুতা আরেকজন না বলে নিয়ে যায়। রসুল বলেন এটা জায়েজ নাই। না বলে, অনুমতি ছাড়া, সন্তুষ্টি ছাড়া অন্য কোনো ভাইয়ের সামান্য লাঠির মতো, দড়ির মতো সামান্য জিনিস না বলে নিয়ে নেওয়া জায়েজ নাই। কোন আল্লাহু আকবার। এজন্য একসাথে যখন কোনো মানুষ থাকে, কোনো মেসে, ছাত্রাবাসে, ছাত্রীনিবাসে অথবা যে কোনো কলোনিতে অনেক মানুষ থাকে, অন্যের একটা চার্জার, একটা বালতি, একটা মগ, একটা গামছা, একটা জুতা, সামান্যতম জিনিস হোক, না বলে নেওয়া জায়েজ নাই। যদি নিয়ে থাকে সে যেন তা ফেরত দেয়। আর যদি ক্লোজ ফ্রেন্ড হয়, অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু, যে আমারটা তুমি ব্যবহার করবা, তোমারটা আমি ব্যবহার করব, কোনো অসুবিধা নেই। যেমন আমার রুমের চাবি মুয়াজ্জিন হুজুরের কাছে আছে, মুয়াজ্জিন হুজুর রুমের চাবি আমার কাছে আছে, যে কোনো সময় একে অপরের রুম অনুমতি ছাড়া ব্যবহার করার অনুমতি আছে। এরকম যদি হয় তাহলে একজনেরটা আরেকজন না বলে ব্যবহার করা জায়েজ। কিন্তু এমন যদি না হয় তাহলে একজন আরেকজনের সামান্যতম জিনিসও না বলে নিয়ে যাওয়া জায়েজ নাই। অনেক সময় দেখা যায় অনেক মহিলারা এরকম করেন, এটা ঝাড়ু পরে রয়েছে, এই ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতেছে, অথবা যে কোনো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, একটা বালতি, একটা মগ, একটা কাঁচি, একটা কুদাল, এরকম কোনো জিনিস একজনেরটা আরেকজনে না বলে নেওয়া জায়েজ নাই। জায়েজ হবে তখন যখন একজন আরেকজনকে অনুমতি দেওয়া থাকে আগে, যে আমারটা তুমি যখন মনে চাই তখনই ব্যবহার করো। সবাই বুঝছেন? সবাই আজকের পর থেকে যেন আমরা একে অন্যের জিনিস, একজনের জুতা আরেকজনে নিয়ে যাওয়া, একজনের গামছা আরেকজনে নিয়ে যাওয়া, আরেকজনের লুঙ্গি আরেকজনের ব্যবহার করা, সাবান পরে রয়েছে, আল্লাহ দিছে রে সরকারি সাবান, মাখ, এরকমটাও করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লাউ ইত্তালা ফি বাইতিকা আহাদুন ওয়া লাম তা'যান লাহু ফাখাদাফতাহু বিহাসাতিন ফাফাকাতু আইনাহু মা কানা আলাইকা মিন জুনাহ, রাওয়াহুল বুখারী। কোন ব্যক্তি যখন অন্য কোনো মানুষের ঘরে অনুমতি ছাড়া উকিঝুঁকি দেয়, ওই ঘরের মালিক যদি একটা ঢিল মেরে অথবা একটা কঙ্কর ছুঁড়ে তার চোখটা কানা করে দেয়, এতে কোনো গুনাহ নাই। কেউ যদি অন্য কোনো মানুষের বাড়িতে জানালা দিয়ে অথবা টিনের মধ্যে ছিদ্র আছে অথবা পর্দা দিয়ে, জানালা দিয়ে, দরজা দিয়ে উকিঝুঁকি মারে, রাসূল বলেন ওই গৃহকর্তা যদি ওই ব্যক্তির চোখে একটা ঢিল মারে, চোখ কানাও করে ফেলে, এতে কোনো গুনাহ নাই, এজন্য তার জন্য কোনো দায় হবে না। ইসলাম কি জিনিস, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো ইসলামে বর্ণনা করা হয়েছে। রাসূল বলেছেন, লাউ ইত্তালা ফি বাইতিকা আহাদুন ওয়া লাম তা'যান লাহু, কেউ যদি তোমার ঘরে উকিঝুঁকি মারে অনুমতি ছাড়া, ওই ব্যক্তির চোখে যদি তুমি একটা ঢিল মারো, একটা ইট ছুঁড়ো, তাতে যদি তার চোখটা কানা হয়ে যায়, এতে তোমার গুনাহ নাই। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নূরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে বিশ্বাসীগণ, নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশের আগে অনুমতি ছাড়া, সালাম ছাড়া তোমাদের কেউ যেন না ঢোকে, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা বুঝে থাকো। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। এরকম অনেক মহিলা আছে, বলা নাই কোয়া নাই, ভাবি ভালো আছেননি, ভাবি ঘরের ভিতরে ঢুকিয়ে গিয়ে ভাবি ভালো আছেননি। আর এটা কেমন কথা? ঘরের কলিং বেল আছে, গেট আছে, দরজা আছে, পর্দা আছে, এই সব কিছু ভেদ করে এমন বহু মানুষ আছে, বলা নাই কোয়া নাই, গলা খাকারি নাই, আন্দাজে হুট করে মানুষের ঘরের ভিতরে ঢুকে পড়লো, গিয়ে মামি ভালো আছেননি। স্পষ্টভাবে নিষেধ। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার মা এক ঘরে থাকি, এই ঘরে আমি আমার মা ছাড়া অন্য কোনো সদস্য নেই, আমি কি আমার মায়ের ঘরে ঢুকতে অনুমতি নিয়ে ঢুকবো? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মায়ের ঘরে অনুমতি নিয়ে ঢুকবে। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সেবা করার মতো আমি ছাড়া আর কেউ নেই, আমি আমার মা আর আমি আর কেউ নাই, আমি কি অনুমতি নিয়ে ঢুকতে হবে? রাসূল বলেন, হ্যাঁ তুমি অনুমতি নিয়ে তোমার মায়ের ঘরে ঢুকবে।
ওই ব্যক্তি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সত্যি অনুমতি নিয়ে ঢুকতে হবে? রাসূল বলেন, তুমি কি চাও তোমার মাকে কখনো উলঙ্গ দেখতে? ওই সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কখনো অনাবৃত অবস্থায় দেখতে চাই না। রাসূল বলেন, তাহলে অবশ্যই তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকো। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে ঢোকার সময় সালাম ছাড়া, অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া তোমাদের কেউ যেন অন্যের ঘরে না ঢোকে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য শ্রেয়। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তু'যুল মুসলিমিনা ওয়ালা তুআইরুহুম ওয়ালা তাতলুবু আসারাতিহিম, রাওয়াহু ইবনু হিব্বান। লা তু'যুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। এটা কাফেরদেরকে বলতেছেন না, মুসলমানদেরকে রাসূল বলতেছেন, মুসলমানদেরকে কষ্ট দিও না। কষ্টটা সামান্য বিষয় হতে পারে, সামান্য বিষয়ে কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, লজ্জা দিও না, কষ্ট দিও না, লজ্জা দিও না। ওয়ালা তাতলুবু আসারাতিহিম, মানুষের দোষ ত্রুটি খালি খুঁজে 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 বেরিও না। কারণ যখন তুমি মানুষের দোষ খোঁজা শুরু করবে, পৃথিবীতে কোনো মানুষকে তুমি ভালো পাবে না। নিজে তো ভালোই না, পৃথিবীর এমন কেউ আছে নবী রাসূল ছাড়া, আর বিশেষ করে বর্তমান জমানায় সে যত বড় আল্লাহওয়ালা হোক, বুজুর্গ হোক, যত বড় চোর বাটপারি হোক, পৃথিবীর কেউ কি বলতে পারবে আমি শতভাগ সত্য, আমি পিওর, আমার কোনো গুনাহ নাই? এমন কেউ আছে নাকি? এই কারণে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের দোষ দেখবেন, পরের দোষ না দেখবেন, ততই আপনি ভালো থাকবেন। যখনই আপনি মানুষকে নিয়ে গবেষণা শুরু করবেন, অমুক হাঁটে কেমনে, খায় কেমনে, চলে কি, এত টাকা কামাই করি কই থেকে, শুধু মানুষের ব্যাপারে যখন নেগেটিভ ধারণা আপনার থাকবে, তখন দেখবেন আপনার শান্তি নেই, শুধু ভেতরটা অশান্তি অশান্তি। এই জন্য রাসূল বলেছেন, লা তু'যুল মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, অতীতের কোনো কাজের কারণে মানুষকে লজ্জা দিও না। ওয়ালা তাতলুবু আসারাতিহিম, এবং দোষ ত্রুটি মানুষের অন্বেষণ করো না। দোষ যদি খুঁজতে চাও, দোষ খুঁজতে খুঁজতে তোমার হায়াত শেষ হয়ে যাবে, নিজে আর শুদ্ধ হবার টাইম পাইবা না। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি যখন নীরবে চুপি চুপি কোনো গুরুত্বপূর্ণ কথা বলে, আর কথা বলার সময় এদিক সেদিক তাকায়, মনে রাখতে হবে এই কথাটাও আমানত, এই কথাটা অন্যের কাছে বলা যাবে না। আমাদের বেশিরভাগ মানুষের আমানতদারিতার ছিটা ফোটাও নাই। টাকা তো দূরের কথা, কথাটাই আমানত থাকে না, টাকা তো অনেক দূরের কথা। বিশ্বাস করে আপনি বিদেশ থেকে আপনার বন্ধুর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন, দেশে আসলে কিছু একটা করবেন, মার কাছেও নিরাপদ না, ভাইয়ের কাছেও নিরাপদ না। এই কারণে বন্ধু তার বন্ধুর কাছে কারি কারি টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়েছে, ওই টাকা হজম করে একদম শেষ, তো নাই, কিছুই নেই। আমার লাগে উত্তরপাতের একটা জায়গা রেখো, অমুক জায়গায় রাখো, জায়গা রাখতেছি তো, এই তো দেখো জায়গা, দেখো ভিডিও গুলো, আরেকজনের জমিন দেখাতেছে, দেখো জায়গা রাখছি। আমানত খেয়ানত করে শেষ, সব হজম করে ফেলছে। রাসূল বলেছেন, দুই ব্যক্তি যখন কথা বলে, চুপিসারে কথা বলে, অন্তরঙ্গ কথা বলে, যখন কথা বলার সময় এদিক সেদিক তাকায়, মানে অন্য কেউ শুনলো কিনা বুঝতে হবে, এটাও আমানত, এই কথাটা অন্যের কাছে প্রকাশ করা যাবে না। এই কারণে খুঁটিনাটি বিষয়গুলো আমাদের মধ্যে, বিশেষ করে আমানতদারিতার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইমানের শর্ত। রাসূল বলেছেন, মুনাফিকের আলামত 4টি, কোনো কোনো রিওয়ায়াতে আছে 3টি। এর মধ্যে হলো, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে, আর অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই 4টা হচ্ছে মুনাফিকের স্বভাব। এই স্বভাবগুলো কি আমাদের মধ্যে থাকা উচিত? জোরে বলেন উচিত। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমানত। টাকার আমানত তো আমানতই, এমনকি কথার আমানতটাও বড় আমানত। আপনি যদি বলেন, ভাই তুমি কিন্তু কারো কাছে বলিও না, আপনি মাথাটা ঘুরছেন, খালি কয়েক মিনিটও যায় নাই, একবার বিবিসির মতো, ভয়েস অফ আমেরিকার মতো, একদম মুহূর্তে পুরো গ্রাম সয়লাব হয়ে গেছে। সে আবার অন্যের কাছে কইছে, তুমি কিন্তু আবার কেউর কাছে কইও না। সেও আরেকজনের কাছে বলছে, তুমি কিন্তু কেউর কাছে কই না, শুধু তোমার কাছে কইলাম। এভাবে আমানত সরতে সরতে একবারে খেয়ানতের 12টা বাজে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কারণে টাকার আমানত যেমন আমানত, কথার আমানত গুরুত্বপূর্ণ আমানত। একজন ইমানদার সে ব্যক্তি আমানতদার হয়, কখনো খেয়ানতকারী হয় না। ধরুন আপনার কাছে একজন লোক আসলো, তার বাড়িতে ইলেকট্রিসিটি নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, আপনার ঘরে মোবাইলটা চার্জে দিয়ে গেল একজন, তার মধ্যে লক নাই, আনলক।
আপনি ওই ব্যক্তির মোবাইলটা ধরলেন, সাথে সাথে ইনবক্স চেক করলেন, গ্যালারি চেক করলেন, হোয়াটসঅ্যাপে কি কার সাথে কি চ্যাটিং করলো, হেই ইনবক্সে কি আছে, কারেন্ট নাম্বার কার কার নাম্বার সে কথা বলছে, মানে কয়েক মিনিটের মধ্যে পুরো আপনার ইনকোয়ারি শেষ। এইটা মারাত্মক ধরনের খেয়ানত। যেমন ধরুন আপনি যদি কারো বাড়িতে যান, আপনাকে বসতে দেয়া হলো একটা সোফার মধ্যে, যে বসেন আমরা আসতেছি, আপনি ওই লোকের সুকেশটা খুললেন, কি আছে ভিতরে, আলমারিটা খুললেন, আলমারিতে কি আছে, খাটের নিচে কি আছে, এই কাজটা কি কোনো ভদ্র সমাজ করতে পারে? এটা যেমন অসভ্য কাজ, খারাপ কাজ, দৃষ্টি কটু কাজ, অনুরূপভাবে আপনার কাছে একটা লোক একটা ব্যাগ রেখে গেল, এটা মোবাইল চার্জে দিয়ে গেল, এটা কিছু রেখে গেল, কি আছে চাই, কি আছে চাই, এটা আমানতের খেয়ানত, ঠিক না বে ঠিক? এই কারণে মানুষের অনুসন্ধান, মানুষের দুষ্টুরি অনুসন্ধানের দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসলে আপনি হয়ে যাবেন ভালো, আপনি নিজে শান্তিতে থাকবেন। অমুক এই কাজটাকে আর করুক, অমুক এরকম চলে, আমার কি দরকার, আমি নিজে ভালো কিনা, আমি নিজেকে নিয়ে যত বেশি ভাববেন ততই আপনার অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন কে? এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, বেশি বেশি মানুষের সম্পর্কে কুধারণা থেকে বেঁচে থাকো, কেননা ইন্না বা'দায-যন্নি ইসম, কোনো কুধারণা এটা মহাপাপ হয়ে থাকে। কোনো মানুষের ঠোঁট কালো দেখলেই এটা বলার সুযোগ নাই সে মনে বিড়ি খায়, বিড়ি খাওয়া ছাড়া কি ঠোঁট কালো হইতে পারে না? কোনো মানুষের চোখ লাল দেখলেই বোঝার, এই কথা বলার কোনো সুযোগ নেই লোকটা মনে মাল খেয়ে আইছে রে, পিনিকে আছে পিনিক, এরকম বলার কোনো সুযোগ নেই। সে যদি মদ খেয়েও আসে তবু অন্তরে এরকম খারাপ ধারণা রাখাটা গুনাহ। রাসূল বলেছেন মুমিন সম্পর্কে সুধারণা রাখাটাও একটা ইবাদত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল বলেছেন কুরআনুল কারীম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, মানুষ সম্পর্কে বেশি বেশি ধারণা থেকে, অনুমান থেকে বেঁচে থাকো, এবং ইন্না বা'দায-যন্নি ইসম, কোনো ধারণা এটা মহাপাপ, গুনাহের কাজ। তারপরে ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয় অনুসন্ধান করিও না। এটা করবে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা যারা আছে, ইন্টেলিজেন্স যারা আছে, যাদেরকে গোয়েন্দাগিরির দায়িত্ব দেওয়া হয়েছে, তারা মানুষের বিভিন্ন বিষয়, গোপন বিষয় অনুসন্ধান করবে। যেহেতু তোমাকে দায়িত্ব দেওয়া হয় নাই, তুমি মানুষের দোষ তুলি খোঁজাখুঁজি করিও না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করতে যেও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের পশ্চাতে নিন্দা করিও না, গীবত করিও না, পরচর্চা করিও না। এই হাদিসটা একাধিকবার আপনাদেরকে শুনিয়েছে, আপনারা বহুবার শুনেছেন, আজকে আরেকবার শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কতিপয় সাহাবীকে সাথে নিয়ে কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারপর নবীজি জিজ্ঞাসা করলেন, এই কবরে কারা আছে? তখন লোকেরা বলল যে অমুক অমুক ব্যক্তির কবর। তখন রাসূল বলেন যে এই দুই কবরে শাস্তি হচ্ছে, তবে কোনো গুরুতর অপরাধের কারণে না, লঘু অপরাধে তাদের গুরুদণ্ড হচ্ছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুই কবরওয়ালার একজন প্রস্রাব করার সময় সতর ঢাকতো না, মার আড়াল করতো না। অন্য বর্ণনায় আছে প্রস্রাব করার সময় ভালো করে পবিত্র হইতো না। আর 2 নাম্বার হচ্ছে মানুষের কাছে চুগলখুরি করতো, কুটনামি করতো। এই কুটনামি আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা বিয়ের সম্বন্ধ যদি আসে, কনে পক্ষ অথবা বর পক্ষ যদি আপনার বাড়িতে, আপনার সমাজে, আপনার মহল্লায়, আপনার অলিতে গলিতে যদি ইনকোয়ারি করতে আসে, হায় রে কুট লাগানি কারে কয়, একবারে একদম ফাইনাল বিয়েটা কনফার্ম হয়ে যাচ্ছে, ঠিক ঘরের দরজায় আয়সাও কিছু কিছু লোক পিন মারা বিয়ে নষ্ট করে দেয়, এরকম আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, এই কারণে আমরা কখনোই কুটনামি করবো না। রাসূল কি বললেন যে এই দুই কবরে মারাত্মক কোনো অপরাধের কারণে শাস্তি হচ্ছে না। একটা হচ্ছে প্রস্রাব করে ভালো করে পবিত্র হইতো না, 2 নাম্বার হচ্ছে মানুষের কাছে চুগলখুরি হতো, কুটনামি করতো। এই 2 কারণে কবরে শাস্তি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকেও কবরে শাস্তি হওয়ার অনেকগুলো অপরাধের মধ্যে এই 2 অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। সকলে আওয়াজ করে পড়ছে আমিন। সম্মানিত বন্ধুগণ, বিগত 1 মাস অর্থাৎ গেল যে জুলাই আগস্ট মাস, এই একটি মাস তথা 1.5 মাস এই বাংলাদেশটা ছিল একটা গুজবের মাস। গুজব, শুধু অসত্য মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়া ভরপুর, শুধু মিথ্যা আর মিথ্যা। কথা সত্য না মিথ্যা?
অবশ্যই সত্য। প্রত্যেক জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা, এই রিউমার ছড়ানো হয়েছে। কয়েকটা পরিসংখ্যান আপনাদেরকে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনেন। 1 নাম্বার গুজবটা ছড়েছিল গত মাসে যে রাষ্ট্র সংস্কারের জন্য ডক্টর ইউনূস 6 বছর ক্ষমতা পেয়েছেন। সূত্র চ্যানেল 24। চ্যানেল 24 থেকে এই ধরনের কোনো নিউজই আসে নাই। 2 নাম্বার গুজব যে এখন থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে হইলে মাস্টার্স পাস করতে হবে, এটাও একটা গুজব, রিউমার। 3 নাম্বার, এখন থেকে ওয়াজ মাহফিল করতে প্রশাসন থেকে অনুমতি নিতে হবে না ডক্টর ইউনূস, এটা ভিত্তিহীন খবর। 4 নাম্বার, সংসদ ভবনে এবং গণভবনে গণকবর পাওয়া গেছে, এটাও ভুল খবর, মিথ্যা খবর। অন্য জায়গার খবর আইন না সংসদ ভবনে আর গণভবনে লাগাই দিছে, আর আমরা সমানে শেয়ার দিচ্ছি। আরে সর্বনাশ, গণভবনে গণকবর পাওয়া গেছে, রে করছে কি? 5 নাম্বার হচ্ছে প্রবাসে কোনো বাংলাদেশি মারা গেলে তার লাশ ফ্রিতে দেশে আনা হবে ডক্টর ইউনূস, এটাও মিথ্যা সংবাদ। 6 নাম্বার হচ্ছে যে সাবেক সরকার ক্ষমতা ছাড়ার প্রথম দিনেই ৬২,০০০ গ্রাম লুট হয়ে গেছে। প্রথম আলোতে এই ধরনের কোনো খবরই আসে নাই। 7 নাম্বার হচ্ছে যে সিলেটের ইলিয়াস আলী, বিএনপি নেতা ইলিয়াস আলী নাকি জীবিত, তার জন্য খতমে বুখারী পড়ে সিলেটের বিভিন্ন জায়গায় দোয়া পড়ানো হইতেছে, তিনি জীবিত। সূত্র দেওয়া হয়েছে কি, যেটা চ্যানেল 24, এনটিভি, আরটিভি, এটাও মিথ্যা নিউজ। সিলেটের যে ইলিয়াস আলী, উনি গুম হয়েছেন, নিহত হয়েছেন, তাকে মারা হয়েছে, এটা প্রমাণিত সত্য। তিনি এখন কোথাও লুকায় আছেন, চিকিৎসা নিয়েছেন, এমন না। তারপরে হচ্ছে সমানে ফেসবুকে লেখা হয়েছে নিত্য প্রয়োজনের দাম কমে গেছে, প্রত্যেক জিনিসের চার্ট করা হয়েছে, সেনাবাহিনী রাস্তায় আছে, সমন্বয়কেরা বাজার নির্ধারণ করতেছে। মোবাইলে 60 টাকা কেজি পেঁয়াজ, বাজারে 120 টাকা, এমন গুজব ছড়ানো হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? তারপরে গুজব হইল 1 সেপ্টেম্বর থেকে সকল মসজিদ এবং মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ ডক্টর ইউনূস। এই সংবাদ যেদিন ভাইরাল হয়, আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব তাজুল ইসলাম সাহেব ফোন দিয়ে, হুজুর একটা সুসংবাদ আছে। কি সংবাদ? ওই ডক্টর ইউনূসে নাকি বলছে মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ। আমি বলছি একবারে ডাহা মিথ্যা কথা। হুজুর কেমনে বুঝলেন? আর আমি তো আছেই, কারণে কোনটা সত্য মিথ্যা এটা তো অন্তত যাচাই বাছাই করার মতো কারিগরি ক্ষমতা আমাদের আছে। এটাও একটা মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। তারপরে হচ্ছে 10 নাম্বার, এটা হচ্ছে যে বাংলাদেশের নড়াইলের একজন এমপি, যিনি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, তার বাড়িতে আগুন লাগানো হয়েছে। দুষ্কৃতিকারীরা তাকে তার বাড়ি জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেওয়া হয়েছে। ভারতের মিডিয়াতে প্রচার করা হয়েছে লিটন দাসের বাড়ি পোড়া গেছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যে কি মায়া কান্না, নিজের দেশের কোনো খবর নেই। 24টা ঘন্টায় ভারতের বাংলা চ্যানেলগুলো দেখবেন, কান্না, শুধু কান্না। কুমিরের মায়ের পুত্র সুখ, এত কান্নাকাটি করতেছি, কি করবে? আর ইলিশের জন্য এখন পেঁয়াজের শুল্ক কমায়া পাঠাই দিতেছি ইলিশ, এত পেঁয়াজ পাঠাইতেছি, তবু তোমরা কেন ইলিশ পাঠাও না? ভারতের মার্কেটে ইলিশের কেজি 5,000 টাকা। জুড়ে বলবেন সুবহানাল্লাহ। 5,000 পানি দিছো, ভাতে মারছো, পানিতে মারছো, আবার ইলিশ মারাও তুমি? হ্যাঁ, ইলিশ বহু দূরের কথা। উপদেষ্টা তো বলছে যে দুঃখিত, আমরা দিতে পারছি না। তারপরে গুজব ছড়ানো হয়েছে যে বাংলাদেশের 6 ছাত্রীর উপর ভারতের নিষেধাজ্ঞা। 6 ছাত্রীর উপর ভারতের নিষেধাজ্ঞা, পরে দেখা গেল এটাও মিথ্যা। সম্মানিত বন্ধুগণ, যারা অ্যান্ড্রয়েড সেট চালান, ফেসবুক চালান, যে কোনো সত্য তথ্য সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য আপনারা একটা পেজ ফলো করবেন, সেটা হচ্ছে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার, এই পেজে ঢুকলে আপনি দেখবেন কোনটা ফেক নিউজ, কোনটা সত্য নিউজ। আন্দাজে মান্তাজে কোনো জিনিস শেয়ার করবেন না। কোনো ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব যাচাই বাছাই না করে, ভেরিফিকেশন না করে কোনো তথ্য আপনারা কখনো লিখবেন না, শেয়ারও দিবেন না। কারণ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, এটা অবশ্যই তোমরা যাচাই বাছাই করবে সংবাদটা কি। আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন, যদি যাচাই বাছাই না করো তাহলে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করে ফেলবে, পরে তোমাদের এই কৃতকর্মের জন্য তোমরা অনুতাপ করবে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হুজুরাতের 6 আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যখন কোনো ফাসিক ব্যক্তি, দুরাচারী ব্যক্তি কোনো সংবাদ বলবে যে অমুক জায়গাতে আগুন লাগছে রে,
অমুক জায়গাতে 20 জন মারা গেছে, আজগুবি সব সংবাদ নিয়ে আসবে। ফাতাবাইয়ানু, আগে ইনকোয়ারি করো, তথ্য অনুসন্ধান চালাও, নির্ভরযোগ্য কোনো সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে কিনা এটা জানো আগে। যদি না জানো, কওমাম বিজাহালাতিন, অজ্ঞতাবশত তারে মারপিট করবা, আরেকজনের বাড়িতে হামলা চালাইবা, কি হবে? ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন, পরে নিজেরে আফসোস করবা, আর করলাম কি। বিগত আন্দোলনের সময় সারা বাংলাদেশের যত সংখ্যালঘু মন্দির আছে, গির্জা আছে, পেগোড়া আছে, অতীত অভিজ্ঞতার কারণে প্রত্যেক মন্দিরে দেশপ্রেমিক তৌহিদি জনতা প্রত্যেকটা মন্দিরে পাহারা দিয়েছে। অথচ প্রতিবেশী রাষ্ট্রের প্রচারণায় প্রচারযন্ত্রে চালানো হয়েছে গণহারে নাকি মন্দির পুড়ে লেতেছে। 12 সালের নিউজ, 13 সালের নিউজকে হাইলাইটস করে প্রচার হইতেছে, বাংলাদেশের সংখ্যালঘু মারা যেতেছে, ধ্বংস হয়ে যেতেছে। শুনে রাখো, এই তোমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বলছি, তোমাদের দেশে সংখ্যালঘুরা কখনোই নিরাপদ ছিল না, এখনো নাই। কত শত শত মসজিদ তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছো। আর আমরা মুসলমানেরা, ইমানদারেরা প্রমাণ করেছি, বাংলাদেশের সংখ্যালঘুরা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে মায়ের কোলে সন্তান যেমন ভাবে নিরাপদ থাকে, আমাদের দেশে ঠিক এইভাবে নিরাপদে আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দেশের কোনো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, যেই কোনো ধর্মাচার করতে কোনো সংখ্যালঘু যেন কষ্ট না পায়, বাধাগ্রস্ত না হয়, সচেতন ইমানদার দেশপ্রেমিক তৌহিদি জনতা সবসময় সজাগ আছে। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনে তাই বলতে থাকা, যাচাই বাছাই নাই, ইনকোয়ারি নাই, তথ্য নাই, শুনছি আর বলে দিছি, যা শুনে তাই বলতে থাকা মিথ্যাবাদী হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই কারণে যে কোনো সংবাদ মুখে মুখে শুনেন, অথবা আপনি ফেসবুকে পান, টুইটারে পান, যে কোনো জায়গায় পান, যে কোনো সংবাদ যাচাই ছাড়া, বাছাই ছাড়া, তথ্য অনুসন্ধান ছাড়া কোনো সংবাদ বিশ্বাসও করবেন না এবং শেয়ারও করবেন না। রাজি আছে মুসলমান সবাই? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, হে বিশ্বাসীগণ, যখন তোমাদের কাছে কোনো সংবাদ, পাপিষ্ঠ ব্যক্তি, অবিশ্বাসী ব্যক্তি যখন খবর নিয়ে আসবে, এই সংবাদ যাচাই বাছাই ছাড়া, অনুসন্ধান ছাড়া তোমরা কোনো পদক্ষেপ নিতে যেও না। যদি পদক্ষেপ নাও, ভুলবশত পরে নিজেরে আফসোস করবে। আর আল্লাহ রাসূল বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা মা কাযিবা সামিআ, যে কোনো সংবাদ শোনা মাত্র আরেকজনের কাছে বলে দেওয়া, শুনছনি অমুক অমুক, যে কোনো সংবাদ শোনা মাত্রই যাচাই বাছাই ছাড়া আরেকজনের কাছে বলে দেওয়া মিথ্যাবাদী হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলে নাউজুবিল্লাহি মিন যালিক।